আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, আমরা ইএফটির কথা শুনলে আমাদের কেমন জানি কেন লাগে, কারণ ইএফটি আমাদেরকে এত বেশি প্যারা বা টেনশন দিচ্ছে বলা হয়। বিশেষ করে যারা দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে বেতনের জন্য প্রসেসিং হয়েছেন, তারা এখনও টাকা পান নাই। আর দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপের বাইরে যারা আছেন, তারা তো আছেন টেনশন করতেছেন, কি পরিমাণ হিউজ টেনশন করতেছেন বলাবিহীন। এখন কথা হচ্ছে, আজকে যে নিউজটা হচ্ছে 1.5 লাখ শিক্ষক কর্মচারীর তথ্য সংশোধন করতে হবে 2 মাসের মধ্যে। কোন 1.5 লাখ শিক্ষকের কথা বলতেছে? আপনারা যদি পুরা এই নিউজটা যদি পড়েন ভালো করি ফার্স্ট টু লাস্ট, তাইলে আপনাদের মাথায় কি আসে বা কতটুকু বুঝেন বা কাদের কথা বলতেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এরা যে কথাগুলো বলতেছে দ্বিতীয় ধাপ ও তৃতীয় ধাপে, মানে ইএফটিতে দ্বিতীয় ধাপ ও তৃতীয় ধাপে বেতন পাওয়ার 1.5 লাখ শিক্ষক কর্মচারীর তথ্য আগামী 2 মাসের মধ্যে সংশোধন করতে হবে। এখন কত হচ্ছে, এই যে 1.5 লাখ দ্বিতীয় ধাপ ও তৃতীয় ধাপে 1.5 লাখ শিক্ষকের কথা বলা হচ্ছে, তো এদেরকে তো ফাইনালিভাবে সিলেক্টেড করে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপের জন্য সিলেক্টেড করছেন। সব কিছু যাচাই বাছাই করে, ভুল ত্রুটি যাচাই বাছাই করে, এক অক্ষর থাকলে সেটা সমাধান করে দিবেন, ডট থাকলে সেটা উঠাই দিয়েছেন। তাহলে ওদের তো ম্যাচিং করে এনআইডির সাথে এবং ইএমএসএল এর তথ্যের সাথে মিলাই দেখে তো আপনারা ইএফটিতে তথ্য যাচাইয়ের জন্য পাঠাইছেন। এখন যে বলতেছে যে দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপের 1.5 লাখ বেশি শিক্ষক তথ্য সংশোধন করতে হবে, তাহলে এটা কোন তথ্যগুলো সংশোধন করবে সেটা তো এখনো কোনো মেসেজ দেয় না বা কোনো ইনফরমেশন করে না বা নোটিশ দেওয়া হয় নাই। একটা শিক্ষককে যদি ইনফরমেশন না দেওয়া বা তার কী কী ভুল আছে, তাহলে সে তো কখনো বোঝার উপায় নেই। কারণ এই যে আমি তো জানি যে আমার এনআইডির সাথে এবং আমার এমপিও তথ্যের সাথে 100% মিল, তারপরে তো আমার এখনো বেতন অ্যাকাউন্টে আসে নাই, তাহলে আমার তো তথ্য ঠিক, তাহলে আমারটা কেন এখনো ঢুকলো না? এখন তথ্য কাদেরটা সংশোধন করতে হবে? 1.5 লাখ 2 লাখ, এই যে 1.5 লাখ শিক্ষকের যে কথাতে বলা হচ্ছে, কর্মচারীর কথা বলা হচ্ছে, এরা তো এই অনুযায়ী তো এরা তো অলরেডি তো বেতন পেয়েই গেছে। তাহলে এখন কাদের তথ্যগুলো সংশোধন করতে হবে? আমরা জানি যে দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপের পরে যারা পায় না তাদের তথ্য সংশোধন করতে হবে। তাদের মেজর সমস্যা বিধে তারা দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপে সিলেক্টেড হয় নাই ইএফটির জন্য। এখন আপনারা যদি ভালো করে পড়েন, তাহলে আপনাদের পুরো আপনারা কি বুঝেন একটু কমেন্ট করে জানাবেন। তারপরে বলতেছে যে দ্বিতীয় ধাপ ও তৃতীয় ধাপ যারা পাইছে ইএফটি, তাদের তথ্য যদি 2 মাসের মধ্যে সংশোধন না করা হয়, তাহলে নাকি বেতন স্থগিত থাকবে। তো বেতন স্থগিত থাকলে শিক্ষকরা কীভাবে চলবে? এবং দ্বিতীয় ধাপ, যদি তথ্যগত যদি সমস্যার সমাধান যদি ইএফটির মাধ্যমে না করতে পারে, তাহলে কীভাবে করবে? আপনারা যে মানসিক কর্মকর্তারা তো বলছিল যে ইএফটির মাধ্যমে যদি তথ্য এনআইডির সাথে যে তথ্য মিল দেখে এই ইএমএসএল যে তথ্যগুলো ভুল আছে সেগুলো যদি ইএফটির মাধ্যমে সংশোধন করে দেওয়া, তাহলে সংশোধন হয়ে যাবে। কই সংশোধন তো এখনও তো অনেক শিক্ষকের হয় নাই, তারা কেন আটকা পড়ে আছে? তো আপনারা ভালো করে নিউজটা পড়ে কতটুকু বুঝছেন, কি বুঝলেন কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট টুডে।